কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তিরা অন্ধ হিসেবে উঠবে, অন্ধ হইয়া উঠবে যারা কোরআন মানে না, কোরআনের আইন মানে না। কোরআনের কথা শুনলে মাত্র শরীরটা চুলকাইয়া ওঠে। আজকে কোরআনের কথা বলতে গেলে ওলামায়ে কেরাম জেল খাটতে হয়। আজকে ওলামায়ে কেরাম যদি কোরআনের কথা বলতে যায় তার চাকরি চলে যায়। ওলামায়ে কেরাম হক কথা বললে তাকে বলা হয় জামাত ইসলাম করে। ওলামায়ে কেরাম যদি হক কথা বলতে যায় তাকে বলা হয় শিবির করে। আর আমার ছেলেটা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ছেলেটারও বলা হয় জামাত শিবির করে। আর যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতো রাসূলের সুন্নাত তরিকায় মতোই চলে ওই ব্যক্তিকে বলা হয় জামাত ইসলাম করে। অথচ আপনার মতো ব্যক্তি দেশের মাধ্যমে কোরআনের আইন চালাইতে পারলেন না। কাল কিয়ামতের ময়দানে একদল ব্যক্তি এইভাবে উঠবে তাদের গলার মাধ্যমে, হাসরের ময়দানে সকল ব্যক্তি উঠবে, সকলের এইভাবে গলার মাধ্যমে একটা বেশ থাকবে। যেমন করে মাদ্রাসায় পড়লে ছেলেদের জন্য একটা বেশ থাকে, অমুক মাদ্রাসার বেশ, অমুক স্কুলের বেশ, অমুক জায়গায় চাকরি করে, অমুক জায়গায় চাকরি করে, অমুক জায়গার বেশ। এইভাবে আপনার হাসরের ময়দানে সকল ব্যক্তির গলার মাধ্যমে একটা একটা বেশ নিয়ে এইভাবে উঠবে। তখন দেখতে থাকবে যে আপনি কি করেছেন, ওই ব্যক্তি কি করেছে, আপনার ভোটটা কাকে দিয়েছেন, আপনি এই যে আপনার পবিত্র ভোটটা কি করেছেন, আপনি নাস্তিক মার্কা কোনো ব্যক্তিকে দিয়েছেন কিনা, জালেম মার্কা কোনো ব্যক্তিকে দিয়েছেন কিনা। কিয়ামতের ময়দানে আপনার মতো ব্যক্তি হিসাব দেওয়া লাগবে। এবং ওই ব্যক্তি তখন এমন যেই ব্যক্তিকে আপনি এইভাবে নির্বাচিত করেছেন, কোন ব্যক্তি যদি জালেম মার্কা হয় ওই ব্যক্তি তখন এইভাবে জাহান্নামের দিকে যখন যাইতে থাকবে তখন আরেক দল ব্যক্তি বলবে, ও মালিক আমাদের তো অমুক ব্যক্তি ডনার ছিল, অমুক ব্যক্তি আমাদের নেতা ছিল, অমুক ব্যক্তি আমাদের নেত্রী ছিল, কিন্তু অমুক ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমাদেরকে জাহান্নামে দিয়েন না, অমুক ব্যক্তির পাগল হইয়া আমরা এই রাজনীতি করেছি। সকল ব্যক্তি আল্লাহর সাথে কথা বলবে কিয়ামতের ময়দানে। হাসরের ময়দানটায় আল্লাহর সাথে সকল ব্যক্তি এভাবে কথা বলবে। এবার তখন বলতে থাকবে, ও দয়ার মালিক, যে বেশটা দিয়েছেন এই বেশ আমরা পড়তে পারি না। আল্লাহ তাআলা ওই সময়তে এমন তাদের মাধ্যমে মেধাটা খুলিয়া দিবে, সকল ব্যক্তি এইভাবে বেশের মাধ্যমে আরবি লেখা থাকবে, আরবিটা ওই সকল ব্যক্তি পড়তে পারবে, অর্থ বুঝে যাবে। যেই ব্যক্তি যেইটার জন্য দায়ী ইলাল্লাহ ওই ব্যক্তিকে ওইখানে পাঠাইয়া দিবে। এবার তাহলে আপনার মতো ব্যক্তি, আমার মতো ব্যক্তি, অনেক ব্যক্তিকে নির্বাচিত করেছি, অনেক ব্যক্তিকে আমরা এইভাবে দেশ নির্বাচিত করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাটা যদি একবার টান দিয়ে দেখি, কিন্তু তখনকার জামানা, তখনকার যুগটা এখন বর্তমান বাংলাদেশ চলতে পারে না। আজকে ফিলিস্তিনের ভাইয়েরা মার খায়, আমাদের বাংলাদেশের ভাইয়েরা এইভাবে হাসি খুশিতে আছে, কিন্তু এগুলা নিয়ে আমরা প্রতিবাদ করতে পারলাম না, তাদের জন্য কিছু ফাটাইতে পারলাম না, বাইতুল মাল থেকে কিছু দিতে পারলাম না, আজকে আমরা কিছুই করতে পারলাম না, ইসলামের জন্য আমরা দাওয়াতি কাজ করতে পারলাম না। আপনার পায়ের উপরে দুইটা হাত ধরে বলছে, আপনার এই রাজনীতি কখনো আপনাকে খানা দিবে না, আপনার এই রাজনীতি কখনো আপনাকে জান্নাতে নেবে না। যেই নেতার সাথে আপনি চলবেন হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে জাহান্নামে যাবে। কিন্তু আজকে ওলামায়ে কেরামদেরকে কত কষ্ট দেওয়া হচ্ছে, ওলামায়ে কেরামকে কত কষ্ট দেওয়া হচ্ছে।